ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, পঞ্চম স্কন্ধ, নবম অধ্যায়। গঙ্গা অবতরণ ও রুদ্র কর্তৃক সংকর্ষণ স্তোত্র। সুখদেব বলে, রাজা করহ শ্রবণ, অতঃপর কহি আমি সর্ববিবরণ। ইলাবৃত মাহাত্ম সে না যায় বর্ণন, আপনি আসিয়া গঙ্গা করি সেবেষ্টন। ইতিহাস শুনো রাজা কহিব তাহার, যবে বলি যজ্ঞ করে ভুবন মাঝার। বামন রূপেতে হরি ছলিয়া তাহারে, তিনপদে ত্রিভুবন লন একেবারে। ডান পায়ে করে সব পৃথ্বী অধিকার, বাম পদ তুলে ঊর্ধ্বে তথা রাখিবার। অনুষ্ঠন খেতে লাগি ব্রহ্মাণ্ডাবরণ, বিদীর্ণ হইয়া তাহা পড়িল তখন। ছিদ্রপথে জলধারা ব্রহ্মাণ্ড মাঝেতে, প্রবিষ্ট হইল পরে সহস্র যুগেতে। স্বর্গ শীর্ষে অবতীর্ণ হইল যখন, ভগবান তাহে করে পাদ প্রক্ষালন। অরুণ অঙ্কুম কুঙ্কুম রাগে রঞ্জিত হইল, সেই নদী পাপনাশী অতি নিরমল। ভাগীরথী নাদিন আদি নাম না ছিল তখন, বিষ্ণুপদী নামে খাতা হয় ত্রিভুবন। স্বর্গ শীর্ষ বিষ্ণুপদ নামে পরিচিত, ধ্রুব যেথা ভক্তিযোগে বিগলিত চিত। পুলকে পূরিত অঙ্গ ধ্রুব মাহাত্মন, বিষ্ণুপদী জলশিরে করিল ধারণ। সপ্তর্ষি সকলে লয়ে সে গঙ্গারণীর, জটার মাঝারে রাখে শোধিতে শরীর। বিষ্ণুপদে জন্ম লয়ে সেই গঙ্গা জল, প্রথমে প্লাবিত করে চন্দ্রের মণ্ডল। চন্দ্র হতে ব্রহ্মলোকে সুমরু শিখরে, তথা হতে চারিধারে ভুবন ভিতরে। বঙ্গক্ষু অলোকানন্দা ভদ্রা সীতার, চারিরূপে পরিত্রাণ করে জলাধার। সীতারূপী স্রোত নদী সুমেরু হইতে, আপন পড়িল তেজে আপন তেজে বিরবিত গরিতে গিরিতে। বন্ধমাদনেতে পরে হয়নি পতন, ভদ্রাস্য বহিয়া করে সাগরে গমন। মাল্যদান হতে বঙ্খু বাহি কত স্থান, পশ্চিম সাগরে গিয়া করিল পয়ান। সুমরু উপরে পড়ি ভদ্রা স্রোত জল, রসিল ক্রমে তথা কুমুদ অচল। কুমুদ হইতে নিলে শ্বেতগিরি পরে, মাল্যদান স্পর্শী যায় কুরুর ভিতরে। কুরু দিয়া ক্রমে সবে করি পরিত্রাণ, লবণ সাগরে গিয়া করিল প্রয়াণ। অলকানন্দার স্রোত ব্রহ্মলোক হতে, একে একে আসি পরে হেমকূট পথে। হেমকূটবাহী ব্যাপী ভারত বরস, মিলে সে সাগরপতি হলইয়া হরস। কেহ যদি করে স্নান অলকনন্দায়, রাজসীয় অশ্বমদ যোগ্য ফল পায়। এই রূপে গঙ্গা সমযত নদী চয়, সকল বরস পুত করিছে নিশ্চয়। সর্ববর্ষ দ্বীপ শ্রেষ্ঠ ভারত বরস, কর্মক্ষেত্র বলি সবে গায় তার যশ। জন্ম লয়ে কর্মী করে কর্ম আরম্ভন, কর্ম মতে তিন স্বর্গে তাদেরও গমন। দিব্য ভৌম বিল নামে স্বর্গ তিন রয়, সপ্তদ্বীপ অষ্টবর্ষ ভৌম স্বর্গ হয়। উহাতে জন্মিয়া জীবে সুখ ভোগ করে, অযুত বরস আয়ু সকলেই ধরে। পত্নী গর্ভে একবার জন্মায় সন্তান, পাপ পূর্ণ কর্মের তো শাস্ত্রের প্রমাণ। অষ্টবর্ষে সকলেই সেবে দেবপতি, দেববালা গণ সবে আনন্দিত অতি। কাল ঋতু সমভাবে করে অবস্থান, এই রূপে সপ্তদ্বীপ ভূমি বর্তমান। নানা বর্ণ নানা বৃক্ষ প্রস্তর কানন, প্রমোদ কুটির গৃহ নগর গঠন। এই রূপে নানা সুখে কত নারী নর, এই সপ্তদ্বীপে সুখে রহে নিরন্তর। অতঃপর শুনো রাজা শ্রীহরি পূজন, কোন বর্ষে কোন ভাবে হয় উপাসনা। ইলাবৃত বর্ষে ভবানী সহিত, হরিরূপে সদা তথা হন পূজিত। ইলাবৃত বর্ষে রহে শুধু নারীগণ, পুরুষ সেথায় কভু না করে গমন। কেবল পুরুষ সেথা ভব ভগবান, রমণীগণেরও দ্বারা সদা সেবা পান। না জানিয়া যদি কোনো নর সেথা যায়, অবিলম্বে নারী ভাব সেই জন পায়। সহর্ষ উর্বুদ নারী ভবানীর সহ, সেবা করে তারা থাকে অহরহ। বসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ আর, প্রদ্যুম্ন নামেতে তাহার তারি চারি হরি অবতার। ভগবান ভব সেবে দেব শঙ্কর্ষণে, হৃদয় ধরিয়া মূর্তি মন্ত্র জপে মনে। শঙ্কর্ষণ হয় যেন ভবের প্রকৃতি, সে কারণে শঙ্কর্ষণে ভবের প্রণতি। এই ভাবে সদা ভব সদা ধ্যান করে তার, সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি সারাৎসার। সর্বজ্ঞ ও সর্বশক্তি রূপে তোমা বেদে, বর্ণনা করিয়া থাকে সর্বদা নির্বোধে।
অব্যক্ত অনন্ত তুমি প্রভু ভগবান, তোমার চরণে আমি জানাই প্রণাম। পরম আরাধ্য পাদ পদ্ম আপনার, আশ্রয় ভাজন সদা হয় সবাকার। ঐশ্বর্য আশ্রয় তব ভগত বৎসল, হরিয়া সংসার ক্লেশ তারাও সকল। নয়ন মুদিত যদি তথাপি না পারি, সংযত করিতে ক্রোধ গোলক বিহারী। প্রাণীগণে নিয়মিত কর নিরীক্ষণ, তথাপি তোমারও নাহি ক্রোধ অকারণ। বিষয়ে আসক্ত মোরা তরিবার তরে, তুমি আশ্রয় শুধু মুকুন্দ কুমারে। অজ্ঞানে আচ্ছন্ন দৃষ্টি হয় তাহাদের, তব মায়া জলে মোহ জন্মে তাহাদের। তোমারে ভাবে যে তারা পাগলের মত, মধু ও পাশ আসবক বাণী সদা তুমি রত। নাগবধূগণ তব চরণ পরশে, লজ্জায় অবশ চিত্ত হয় যে হরষে। দেহ সেবা করিবার নাহি পারে আর, তব সেবা নাহি চাহে কোন দুরাচার। সৃষ্টি স্থিতি লয় হেতু তুমি সংকর্ষণ, অনন্ত বিনাশহীন জানে ঋষিগণ। সহস্র মস্তকে তব সর্প আকৃতি, ভূমণ্ডলে আছে কিন্তু নাহি বোঝ স্থিতি। তোমা হতে সৃষ্টি মোর সহায় তোমার, তবু তো ও ইন্দ্রিয় সৃজি আমি বারবার। পূর্য জাত এই ব্রহ্মা মহাশয়, তোমাতে উৎপত্তি তার নাহিক সংশয়। সকলে স্রষ্টা তুমি প্রভু শঙ্কর্ষণ, ভরসা একান্ত মোর তোমার চরণ। সূত্রবদ্ধ পক্ষী নাই তোমার ইঙ্গিতে, দেবজীব সবে চলে বিচিত্র ভঙ্গিতে। তব ক্রিয়া শক্তি হেতু সৃজি আমি ধরা, অন্য কিছু নাহি জানি প্রভু তুমি ছাড়া। প্রবিকৃতি বিশ্বের সৃষ্টি লয়েরও কারণ, তাহারও কারণ তুমি প্ররমী চরণ। সুবোধ রচিল গীত হরি কথা সার, ভাগবত পুণ্য কথা অতি চমৎকার। ইতি গঙ্গাবতরণ ও রুদ্র কর্তৃক সংকর্ষণ স্তোত্র। দশম অধ্যায় বর্ষদেব স্তুতি। পরীক্ষিতে লক্ষ্য করি বলে মুনিবর, ভদ্রাস্বাদী বর্ষ কথা বলি অতঃপর। উপাস্য উপাসক উপাসনা রীতি, যে ভাবেতে চলে তাহা বলিব সম্প্রতি। ভদ্রাস্য বর্ষেতে ধর্ম পুত্র বর্ষপতি, ভদ্রশ্রবা নামে রাজা করেন বসতি। পুত্র পৌত আর যত সেবক তাহার, ভয়গ্রীব মূর্তি পূজে ভক্তি সহকার। সকলে মিলিয়া তারা মন্ত্র জপ করে, সৃষ্টি স্মৃতি লয় কর্তা ধর্ম অবতারে। কি বিচিত্র লীলা তার দেখি ধরা ধামে, মানুষ না বোঝে তারে অজ্ঞানেতে ভ্রমে। অনিত্য বিষয় সুখে মগ্ন থাকে যারা, সর্বগ্যাসে মৃত্যু দেখি না ভবে তারা। পিতা কিংবা পুত্র যদি কালগ্রাসে পড়ে, চিতায় তুলিয়া দেহ ধনবাট করে। জ্ঞানী ও বিবেকী জন মায়াতে তাহার, বিষয়ে আসক্ত তার লীলা বোঝা ভার। বেদ বলে তুমি প্রভু আবরণহীন, প্রকৃতি পদার্থ যত তোমারও অধীন। কিছুতে আসক্ত তুমি প্রভু নাহি হও, সর্বকর্ম তব কীর্তি সকলেতে রাও। দৈত্য যবে বেদ সব করিল হরণ, হয়গ্রীব রূপে দৈত্য করে বিরাসন। ব্রহ্মা হস্তে বেদ সব কর প্রত্যর্পণ, আমরা লইনু প্রভু তোমার শরণ। হরিবর্ষে ভগবান নৃসিংহ রূপেতে, দরিয়াছেন অবস্থান বলি বিধিমতে। সদ্গুণ আশ্রয় তার চরিত্র যাহার, পবিত্রিল দৈত্যকুল আচরণে তার। পরম বৈষ্ণব এই প্রহ্লাদ নৃপতি, নৃসিংহে প্রার্থনা করে ভক্তিযুক্ত অতি। তেজরূপ নৃসিংহকে করি নমস্কার, কর্মের বাসনা কর সমূলে সংহার। অজ্ঞানতা কর দূর দানব অভয়, অগতির গতি তুমি পরম আশ্রয়। জগতের হিত হোক শান্ত হোক খল, কামনাবিহীন হোক মানব সকল। গৃহপত্নী পুত্রবিত্ত বন্ধুপতি আর, আসক্তি না জন্মে যেন তব পদসার। তোমাতে আসক্ত হলে সিদ্ধি লাভ হয়, ইহাসক্ত জনে সিদ্ধি নাহিক নিশ্চয়। যেবা করে লীলা তব শ্রবণ কীর্তন, তাহার হৃদয়ে সদা ভগবান রণ। মনের মালিন্য যত দূর হয়ে যায়, তীর্থ সেবী এত ফল কেহ নাহি পায়। ভগবান প্রতি তার অনন্যা ভকতি, ধর্ম জ্ঞান দেব আদি তুষ্ট তার প্রতি। বিষয় সুখের তারা অন্বেষণ করে, ধর্ম আদি দুষ্ট কবু নয় সেই নরে। মিনেরও আশ্রয় জল যেই রূপ হয়, ভগবান সেই রূপ প্রাণীরও আশ্রয়।
তারে ত্যাজি সেই জন জীবা গৃহাসক্ত হয়, মহত্ব তাহার কিছু কভি নাহি রয়। আসক্তি বিষাদ ক্রোধ স্পৃহা মান ভয়, দৈন আদি তৃষ্ণা যত মূল হেতু হয়। জন্ম মরণ স্রোত যাহা হতে চলে, গৃহ পরিত্যাজি তারে ভজিবে সকলে। কেতুমাল বর্ষে প্রভু করে অবস্থান, সম্বৎসর রাজা তথা রহে বিদ্যমান। দেবরূপী দিনগণ পুত্র তার হয়, রাত্রিরূপী দেবতারা কন্যা সুনিশ্চয়। মহাপুরুষেরও কাল চক্রেরও তেজতে, কন্যাগণ উদ্বেশিত হয় বিধিমতে। সম্বৎসর শেষে গর্ভে ধস্ত ধৃত হয়, অতঃপর সেই সব নিপতিত রয়। ভগবান লক্ষ্মী সহ করিয়া রমন, ইন্দ্রিয় সমূহে তৃপ্ত করে সেই ক্ষণ। রাত্রিকালে দেবী দ্বার দেব সহ দিনে, লক্ষ্মী দেবী উপাসনা করে ভগবানে। ইন্দ্রিয়ের প্রতীক প্রভু রহে বর্তমান, তুমি ছাড়া রমণীর দেহ নাহি অন্য স্থান। ভীতজনে হও তুমি একান্ত আশ্রয়, এ কারণে তুমি পতি অন্য কেহ নয়। যে নারী তোমারও পদে জানায় কামনা, সর্বসিদ্ধি লবে সেই অন্য হে অন্য মনা। মম কৃপা দৃষ্টি লাগি দেবা সুরগণ, সর্বদা করে যে কত পাত অপআচরণ। তোমারে না তুষি প্রভু আমানাহি পায়, তবে ভক্ত লভে ধন তোমা আমারও কৃপায়। স্বর্ণরেখা রূপে তুমি বক্ষে মোরে ধর, তাহাতে কি তাক্ত আমি সর্বপাপ হর। রম্যক বর্ষেতে আর মনু অধুপতি, আরাধনা করে মৎস্য অবতার পতি। অদ্যপি যে মনুপতি ভক্তি সহকারে, এই মন্ত্রে পূজিতেছে মৎস্য অবতারে। সর্বশ্রেষ্ঠ ভগবানে করি নমস্কার, সত্য প্রাণেন্দ্রিয় মন শক্তিরও আধার। কাঠের পুতুল যথা নরবশীভূত, সেই রূপ তোমা হতে বিশ্ব নিয়মিত। বেদেতে রয়েছে তার অস্তিত্ব জ্ঞাপন, এই রূপ নানা অবতর করে বিরোচন। তথাপি না দেখে তারি লোকপাল গণে, অসমর্থ তারা পর উৎকর্ষ সহনে। সে কারণে তারা কেহ না পারে রক্ষিতে, জঙ্গম স্থাবরে যাহা পায়গ দেখিতে। সনাতন তুমি প্রভু প্রলয়কালেতে, পৃথিবী রক্ষার লাগি আমারও সহিতে। মহাবেগে তরঙ্গিতে কর বিচরণ, জীবেরও আশ্রয় তোমা লই যে শরণ। হিরণময় বর্ষে প্রভু কুর্ম অবতার, পিতৃ অধিপতি নিপ অধিপতি তার। কুর্ম মূর্তি রূপী সেই প্রভু ভগবানে, সর্ব অধিবাসী মিলে পূজে এক মনে। সত্যগুণ হয় তার আর এক বিশেষণ, প্রভু তিনি দ্বারা অবিচ্ছন্ন নন। পৃথিব্যাদি মূর্তি তার ব্রহ্মাণ্ড শরীর, অসংখ্য যাহার রূপ দৃষ্টির বাহির। বিশ্বরূপী ভগবানে করি নমস্কার, দৃশ্যমান বস্তুমাত্র স্বরূপ যাহার। মনুষ্য মশক প্রকৃতি সাগর স্থাপর জঙ্গম, দেব ঋষি নর নগ গ্রহ দীপগণ। সমস্ত তোমার রূপ, অন্য কিছু নাই, তোমাতেই সেই হেতু প্রণমী গোসাই। উত্তর কুরুবর্ষেতে প্রভু ভগবান, বরাহ মূর্তিতে সদা করে অবস্থান। ভূলোকের অধিষ্ঠাত্রী সহকুরুগণ, মন্ত্রযোগে আরাধনা করে সর্বক্ষণ। মন্ত্র স্বরূপ স্বরূপ জ্ঞাপক সর্বযোগ্য যার, অবয়ব হয় তারে করি নমস্কার। পৃথিবী উদ্ধারে যিনি আবির্ভূত হন, ষড়ৈশ্বর্য লভে ভক্ত যাহারও কারণ। বরাহ মূর্তি তিনি করিয়া ধারণ, দন্তাগ্রে আমারে রক্ষা করে সেই জন। প্রতিদ্বন্দ্বী হস্তে যথা বিনাশে অপরে, সেই মতো হিরণ্যাক্ষে সেই বধ করে। বরাহ মূর্তি সেই প্রভু নারায়ণ, নমস্কার করিল ঈশ্বরণে শরণ। সুবোধ রচিল গীত ভাগবত কথা, শুনিলে ঘুচিবে পাপ না হবে অন্যথা। একাদশ অধ্যায় ভারতবর্ষের উৎকর্ষ বর্ণন। সুখদেব বলে, শুনো পাণ্ডু বংশধর, ভারত উৎকর্ষ কথা বর্ণী অতঃপর। কিং পুরুষ বর্ষী রাজা হন সীতাপতি, লক্ষণ অগ্রজ প্রভু পুরুষ মূর্তি। হনুমান সহজত বিষ্ণু ভক্তগণ, চরণ সেবায় রত করে উপাসন। গন্ধর্বে শ্রেষ্ঠ হয় আর্টিসেন নাম, নিরন্তর বলে মুখে শুধু রাম রাম। তাহারও অকাশে অকাশে শুনি বীর হনুমান, অনন্তরে জপয়ে নাম করে কীর্তিগান। ধ্বজ বজ্র চিহ্ন যুক্ত ভগবান রাম, লোক ধর্ম শিক্ষা লাগি সেই গুণধাম। ব্রাহ্মণের প্রতিভক্তি সদাই আচরে, সাধুত্ব পরীক্ষা স্থান হয় সেই নরে। সেই রামচন্দ্র মোর নয়নাভিরাম,
তাহার চরণে আমি জানাই প্রণাম। অনুভব মাত্র হয় বিষয় তাহার, শরণাগতি যথা শান্তি পারাবার। দশপুত্র রূপে মনুষ্য অবতার, চিতা দুঃখ সহে সেই সর্বগুণাধার। বীরগণাত্মা যিনি আসক্তিবিহীন, প্রাণপ্রিয় লক্ষণের ত্যাজি শোকহীন। সৎকুল সৌন্দর্য কিংবা অন্য কিছু ধার, সন্তোষ কারণ নহে সাধু ব্যবহার। আর ভক্তি যার হয় সন্তোষ কারণ, বনচর প্রতিমাত্র মিত্র সম্ভাষণ। দেব দৈত্য সহমোরা বুঝি সেই নামে, অযোধ্যাবাসীর যিনি যেন স্বর্গধামে। ভারতবর্ষেতে প্রভু নরনারায়ণ, আবির্ভূত হয়ে করে তপ আচরণ। অলক্ষিত হয়ে তিনি করে অবস্থান, তাহারও তপতে পারে ধর্ম ভক্তি জ্ঞান। পঞ্চরাত্র শাস্ত্রে আছে এই উপদেশ, নারদ যেভাবে বজে করিয়া বিশেষ। সেই মন্ত্রে প্রজাগণ ভক্তিযুক্ত মনে সদাই প্রার্থনা করে নরনারায়ণে। উপশমশীল তিনি অহংকারহীন, ইহকাল সুখে যিনি রহে উদাসীন। শ্রেষ্ঠ সেই রহে প্রাণেরও আরামে, জ্যোতিগণ অধিপতি নমি গুণধামে। সৃষ্টি স্থিতি লয় হেতু হইয়া আপনি, আমি কর্তা বলি যিনি নয় অভিমানী। দেহ মধ্যে অন্তর্যামী রূপে অবস্থান, সর্বদ্রষ্টা কিন্তু তিনি নহে দৃশ্যমান। ব্রহ্মা নিজে সদা করে উপদেশ দান, নির্গুণ তোমাতে করি চিত্তের আধান। গৃহাসক্ত ব্যক্তি যথা মৃত্যুর ভয়েতে, সদাই শঙ্কিত থাকে ভীতিযুক্ত চিতে। জ্ঞানীগণ সেই রূপ গৃহাসক্ত হলে, সর্ববিদ্যা জ্ঞান তার যায় যে বিফলে। তোমারও কৃপায় প্রভু আত্মঅভিমান, তাহাতে ত্যাজিতে পারি দাও সেই জ্ঞান। ইলাবৃত বর্ষ যত ভারত বর্ষে, যত কিছু রয়েছে তা মনেরও হরষে। মৈনাক মঙ্গল প্রস্থ ত্রিকুটমলয়, রৈষভ কুটক কন্য সহ্য আদি হয়। দেবগিরি শস্যমুখ শৈল বেঙ্কট, শক্তিমান বৃক্ষগিরি বিন্ধ চিত্রকূট। বারিধার বৈরতক গুণ গোবর্ধন, পারিযাত্র ইন্দ্র কিল মহেন্দ্র সীমান। গোকামুক কামগিরি আর ইন্দ্রনীল, কোবক পর্বত আর রহে যথা নীল। এইরূপ শত শত রহিয়াছে গিরি, তাহাতে কত নদী বর্ণিতে না পারি। নাম উচ্চারণ যার শুদ্ধ হয় মন, তাহাতে করায় স্নান ভারতীয়গণ। চন্দ্রবংশা তাম্রপনা আর সরস্বতী, অবটোকা কৃতবালা আছে যে দৃশ্যবতী। বৈহায়সী পয়স্বিনী কাবেরী বিনী, নির্বন্ধা শঙ্করা বার্তা রিবা মন্দাকিনী। তুঙ্গভদ্রা কৃষ্ণবেন্না পায়স্নী গোমতী, ভীমারতী গোদাবরী তাপী সত্যবতী। ধ্রুবসা সর্বদার সিন্ধু চর্ম উন্নতি, মহান্নতি ঋষিকুলা বিশ্বাবেদস্মৃতি। ত্রিজামা কৌশকী আর নদী স্রৌতস্বতী, যমুনা সরস্ব নদী আর ষষ্ঠপতি। চতুর্দশ সুষমা আর চন্দ্রভাগা রয়, বিতস্তা ক্লিচি সোন নদ নদী হয়। মরুদ্রিতার আদি নদী রহে বিদ্যমান, সেহেতু ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ স্থান। বহুবিধ কর্ম করি দেব নরযত, সকর্মের ফলভোগ করে অবিরত। অবদ্যা ছেদন করি সর্বভূতাশ্রয়, বসুদেবে ভুজি করে মোক্ষের উপায়। মনুষ্যের মোক্ষ হেরি দেবতা নিচয়, ভারতে জন্মিতে মনে কত লোভ হয়। হেথায় জন্মিলে হয় পুণ্য আচরণ, হরিচর তুষ্ট হয় প্রতি অকারণ। দুষ্কর তপস্যা যোগ্য ব্রত দান করি, স্বর্গেতে না পায় তারা রখিবারে হরি। ক্লান্ত কল্পান্ত মাচিয়া তারা লভে অন্য গতি, তাহাতে মানব শ্রেষ্ঠ হরিপদে মতি। ভারতের অধিবাসী ভক্ত ভগবানে, অনাসি লভে ঠাঁই তাহারও চরণে। যথা নাহি হরিনাম হইবে কীর্তন, তথায় না বাস করে যত সাধুজন। যজ্ঞেশ্বর হরি পূজা যেথা নাহি হয়, ব্রহ্মলোক হলে তাহা ত্যাজিবে নিশ্চয়। ভারতবর্ষেতে জীব জ্ঞান ক্রিয়াযুত, নরজন্ম পেয়ে মুক্তি নয় অবনগত। বারবার লভে নর সংসার বন্ধন, জ্বালাবদ্ধ পক্ষী মতো তার অচরণ। তথাপি মানব সেথা করে হবিদান, আনন্দে গ্রহণ তাহা করে ভগবান। সকল উদ্দেশ্য নরে চিত্ত চেতা হয়, মোক্ষ লাভ করে লোভী শ্রীহরি আশ্রয়। দেবতারা স্বর্গে যত পুণ্য কার্য করে, তাহারও ফলে ভারতে চাই আসিবারে। যোগদেব বলে শুনো পাণ্ডব বংশধর, বরস বিভাগেতে কিছু আছে মতান্তর। সগরের পুত্রগণ অশ্ব অন্বেষণে, অষ্টদেব সৃষ্টি করে পৃথিবী খননে। স্বর্ণ স্পষ্ট চন্দ্র শুক্ল আর আবর্তন, রমণক লঙ্কা মন্দ হরিণ প্রধান। পাঞ্চজন্য দ্বীপ যার নাম যে সিংহল, বর্ণিলাম উপদ্বীপ
হয়েছে সকল। সুবোধ রচিল গীত মহাভাগবত, যাহাতে সকল প্রাণী পায় মুক্তিপথ, ইহা ভারতবর্ষের উৎকর্ষ বর্ণন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দ্বাদশ অধ্যায় শুনবেন সমুদ্রদ্বীপ বর্ণনা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।